এখন দেখা যাচ্ছে রাজনীতিতে ডানপন্থীদের সুবাতাস বইছে, ডানপন্থার সুবাতাস বইছে বাংলাদেশে। আমরা যদি দেখি গত এক বছরে, তো বাম রাজনীতির ভবিষ্যৎ আসলে কেমন দেখেন? প্রথমত ডানপন্থার সুবাতাস যেটা বললেন, মানে এই একটা ফ্যাসিবাদী যখন দুঃশাসন চলে, দেশ যখন গণতন্ত্র থাকে না, গণতান্ত্রিক অধিকার থাকে না, যখন মূল্যবোধ থাকে না, একটা বদ্ধ জলাশয় কিন্তু দেখবেন সেখানে কিন্তু পোকা মাকড় কীটপতঙ্গ এগুলো জন্ম নেই। হাসিনা এরকম একটা বদ্ধ, এরকম অবরুদ্ধ পরিবেশে কিন্তু বলেন অনেকগুলো কুপমণ্ডকতার জন্ম হয়, একটা দক্ষিণপন্থী চিন্তা সংস্কৃতি তৎপরতার জন্ম হয়। আপনি খেয়াল করবেন না যে নারীরা গণজাগরণ গণঅভ্যুত্থানে ছিল ফ্রন্ট লাইনে, যখন বাচ্চারা ছেলেরা যখন পিছু হচ্ছে তখন আমাদের নারীরা, ছাত্রীরা, বোনেরা তখন তারা সামনে তারা দাঁড়িয়ে যাচ্ছেন তারা। কিন্তু অভ্যুত্থানের পরপরই তারা এখন অধিকাংশ তারা এখন রাজনৈতিক দৃশ্যপটে নাই, বরঞ্চ গত এক বছরে একটা নারী বিরোধী নারী বিদ্বেষী তৎপরতা কিন্তু বাড়ছে। তার মানে কি, যেটা আপনি বললেন, সমাজের মধ্যে এত বড় একটা গণজাগরণ গণঅভ্যুত্থানের পরে, প্রতিটা অভ্যুত্থান বিপ্লবের পরে গণতান্ত্রিক অধিকারটা বাড়ে, নারী অধিকার সম্প্রসারিত হয়, মানুষের মুক্ত চিন্তা মুক্ত অধিকারের জায়গাটা বাড়ে। এবারকার অভ্যুত্থানে স্ববিরোধিতা হচ্ছে, আমরা নারী অধিকার খর্ব হয়েছে, নতুন করে আরেক ধরনের ফ্যাসিস্ট চিন্তা ফ্যাসিস্ট আইডিয়া। আপনি আমার সঙ্গে একমত না হলে আমি এখানে মপ করছি, জবরদখল করছি, আপনাকে হুমকি দিচ্ছি, পারলে আপনার গলায় আমি গামছা লাগাচ্ছি, আপনার নামে হাজার হাজার মিথ্যা মামলা দায়ের করছি। তার মানে কি আপনি বাস্তবে তার মানে আপনি এটা এক ধরনের প্রতি অভ্যুত্থানকে আপনি কিন্তু ডেকে আনছেন পরোক্ষভাবে। আপনি আরেক ধরনের ফ্যাসিস্ট আইডিয়া, ফ্যাসিস্ট চিন্তা, ফ্যাসিস্ট মন মানসিকতা, মানে আপনার পছন্দ হলো না, আপনি বিপ্লবের নাম করে এটাকে আপনি চাপিয়ে দিচ্ছেন।